অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে গান গাইতে গাইতে নিজের নবজাতক সন্তানকে পৃথিবীতে নিয়ে এলেন মা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমে। বিয়ের পর প্রায় 11 বছর সন্তান লাভের অপেক্ষা, আর সেই অপেক্ষার প্রহর যখন অপারেশন থিয়েটারের টেবিলে শেষ লগ্নে, ঠিক তখন চিকিৎসক সৌগত কুমার সরকারের কাছে হঠাৎই গান গাওয়ার অনুমতি চেয়ে বসেন মা হতে যাওয়া আঁখি মজুমদার। চিকিৎসক সেই অনুমতি প্রদান করায় প্রথমবার মাতৃত্বের স্বাদের আনন্দে শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করে ভক্তিগীতি। তার গানের সুরেলা কণ্ঠ ততক্ষণে মুগ্ধ করেছে অপারেশন থিয়েটারে থাকা চিকিৎসক থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং থিয়েটারের কর্মীদের। আর সেই গানের রেস ধরে এরপর গাইতে শুরু করলেন রবীন্দ্রসঙ্গীত, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। যা আঁখি মজুমদারের অনুমতিতে মোবাইলে বন্দী করেন অপারেশন থিয়েটারে থাকা কর্মীরা। দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পল্লীর বাসিন্দা বছর 27-এর আঁখি মজুমদার বর্তমানে সুস্থ হয়ে তার ছোট্ট কন্যা সন্তান পলককে নিয়ে বাড়ি ফিরেছেন। পুঁথিগতভাবে কোনোদিনও কোথাও গান গাওয়া শেখেননি, তবে গানের প্রতি তার অনুরাগ এবং অপারেশন থিয়েটারের ভয় কাটাতে তার গান গাওয়ার অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, প্রথম সন্তান পৃথিবীতে আসছে, তাকে একটা শ্রীকৃষ্ণের গান দিয়ে তাকে পৃথিবীতে স্বাগত জানানোটা আমার একটা আসল কারণ ছিল। সেই জন্য আমি ওই গানটা ওরকম ভাবে করেছিলাম। ওটিতে তারা তো মানে ভীষণ খুশি, ভীষণ মানে এরকম তো সচরাচর হয় না প্রথমত, তো তারা ভাবতেও পারেনি যে আমি এতটা সাহস দেখিয়ে সেখানে এরকম গানটা করতে পারবো। তো যখন আমি স্যারকে জিজ্ঞাসা করি যে স্যার আমি আমার যে যিনি ডক্টর ছিলেন, ডক্টর সৌগত কুমার সরকার, মানে ওনাকে দেখার পরে আমার সাহসটা আরো অনেক বেড়ে গেছে, যেহেতু উনি আমাকে প্রথম থেকে প্রচুর পরিমাণে সাহস দিয়েছিলেন। তো যখন ওটি আমার শুরু হয় তখন আমি স্যারকে জিজ্ঞাসা করি যে স্যার আমি কি একটা গান করতে পারি? তখন স্যার আমাকে বলেন, দেখ তুই যদি পারিস তবে তুই কর। তো স্যার যখন আমাকে পারমিশনটা দেয় তখন আমি গানটা শুরু করেছিলাম। তো গান শুনে প্রত্যেকজন খুব খুশি হয়েছে, যে এরকম একটা এক্সপিরিয়েন্স সচরাচর দেখা হয় না। তো যাই হোক, সবাই খুব খুশি হয়েছিল। সামাজিক মাধ্যমে অপারেশন থিয়েটারের প্রথম গান গাইতে দেখা, আর তারপর থেকে স্ত্রীর দীর্ঘদিনের সুপ্ত বাসনা ছিল সেও কোনো একদিন অপারেশন থিয়েটারে গান গাইবে। আর সেই সুযোগ চলে আসে 9 আগস্ট, সন্তান প্রসবের দিন বলে জানাতে গিয়ে পেশায় বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুপ্রিয় মজুমদার বলেন, এটা হচ্ছে গান আমাকে অনেক শুনিয়েছে, ও গান শেখার একটা ইচ্ছা রেখেছিল। আমরা দুজনেই চেষ্টা করেছিলাম যে গানের মাধ্যমে অনেক দূর যাওয়ার, কিন্তু আমাদের কিছু কিছু বাধ্যবাধকতার কারণে আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ি। আমাদের অনেক বাধা বিপত্তি আসে, সেগুলো থেকে কাটিয়ে আমরা একটা জায়গায় এসে সবে স্টেবল হয়েছি, একটু স্টেবল। তার মধ্যে এই খবরটা যখন আমরা পাই যে আমাদের কনসিভ করেছে আমার স্ত্রী, আনন্দ যেন 10 গুণ বেড়ে গেছে। সেই থেকে ও গান শুনিয়ে আমাকে ঘুম পাড়ায় মাঝে মাঝে, বা আমাকে অনেক গান শোনায় ঘুমিয়ে বা ঘুম না এলে। ওর গান শুনতে আমার ভালো লাগে সব সময়, যখন ফাঁকা পায় ও কিছু না কিছু গুনগুন করে। সেটাকেই ও একটা পাওয়ার হিসাবে নিয়েছে, যে আমি যদি এটা আজকে এই জায়গায়, আমি ওকে বলেছিলাম একবার যদি তুমি সম্ভব হয়, খুব ভয় লাগে, ওর ভয় লাগলে আমি বলতাম যে গান করবে, ভয় কম লাগে। তো ওর কথাটা হয়তো একটু হলেও ভালো লেগেছে। তারপরে একটা সোশ্যাল মিডিয়ায় অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিল, দেখে ওকে ও বলছিল যে দেখো এটা না আমার খুব মনে লেগেছে, যদি আমি এরকম করতে পারতাম। তখন হয়তো আমরা কনসিভের কোনো খবরই নেই আমাদের, কিন্তু ওর মনে লেগেছিল বিষয়টা যে হতে পারে জীবনে কোনোদিন যদি আমরাও করতে পারি। আমরা অনেকটা মানে এই জার্নিটা আমাদের তো 10-12 বছর হয়ে গেল, 11 বছর আমরা একটু আশাহীন হয়ে পড়েছিলাম। স্যার আমাদের একটা নতুন দিশা দেখায়, যেখান থেকে আমরা আজকে সন্তান, আমার কন্যা সন্তান আমার কাছে বা আমাদের কাছে, মানে এর থেকে বড় কিছু পাওনা না।
অপারেশন থিয়েটারের নাম শুনলে যে সমস্ত রোগীদের ভয়ের সঞ্চার হয় তাদের জন্য আখি মজুমদার দৃষ্টান্ত বলে দাবি করে দুর্গাপুরের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌগত কুমার সরকার জানান। এটা অভূতপূর্ব, কারণ এর আগে আমি কখনো দেখিনি। অনেক ক্ষেত্রে পেশেন্ট টেনশনের মধ্যে চুপ করে থাকে, কিন্তু এক্ষেত্রে দেখা গেল আখি যে যখন আমি অপারেশন করতে শুরু করলাম তখন নিজে থেকেই বললো যে স্যার আমি কি একটা গান গাইবো। আমি বললাম তুমি কি একদম টেনশন ফ্রি, কিছু বলছে না স্যার আপনি আছেন, আপনারা আছেন, আমার কিন্তু আর কোনো চিন্তা নেই। এবং নিজের মনের মধ্যেই সে গান গাওয়া শুরু করলো। অদ্ভুত সুন্দর তার গলা। আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম আখি যে তুমি কি কোথাও গান শিখেছো, বললো না স্যার আই এম নট এ প্রফেশনালি ট্রেন্ড, আমি কোথাও শিখিনি। এবং ঘটনাটা একটা দৃষ্টান্ত স্থাপন তৈরি করে নিশ্চিতভাবে যে অপারেশনের থিয়েটার, অপারেশন চলাকালীন তার উপরে অপারেশন হচ্ছে, সে একদম রিল্যাক্সড। এবং এর মাধ্যমে পেশেন্টদের যারা আছেন, যারা অপারেশন থিয়েটারে যেতে চান বা ভবিষ্যতে অপারেশন হবে, তাদেরকে বলতে চাই যে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আজকের দিনে, আজকের জেনারেশনে মোটামুটি সবাই যারা রয়েছেন, যারা আমরা স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, তারা যথেষ্ট নিজেদের দায়িত্ব সম্বন্ধে ওয়াকিবহাল। আর আগের মতন ভয় পাওয়ার দরকার নেই। সবাই খুবই নিশ্চিন্তে অপারেশন থিয়েটারের মধ্যে নিজেদের ডেলিভারি করাতে পারেন বা যে কোনো অপারেশন করাতে পারেন। আখি নিশ্চয়ই একটা দৃষ্টান্ত সেদিক থেকে রেখে গেল আমাদের কাছে। দুর্গাপুরের বুকে এ ছিল এক বিরলতম অপারেশন থিয়েটারের ভিতরের গানের গল্প, যা আগামী দিনে চিকিৎসকদের কাছে রোগীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে দাবি করা যেতেই পারে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।